নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে ঝুম্পা অফিসিয়ালে। আমি ছাদে চলে এসেছি, ঝুম্পাকে বাড়িতে পাইনি, নিচে কোথায় গেছে। ওই তৈরি করছিলাম না, আর আনাজগুলো কাটছিলাম, ওকে দিয়েছিলাম আনাজ কাটতে, তারপরে ও ছেলে কামছে দুধ দিতে চলে এই গেছে। আমার মা ছাদে এসছে। এই ঝুম্পা, কি করছো তুমি? ভাত রান্না করছি ভাত রান্না করছো উনুনে। উনুনে? গ্যাস গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, হঠাৎ করে শেষ হয়ে গেছে, কি করবো? এই জন্য আমাদের দুটো অপশন আছে। গ্যাস শেষ হয়ে গেলে ছাদের মধ্যে উনুন আছে, উনুনে এসেও আমরা রান্না অবশ্য আজকে করতে পারি। 25 ডিসেম্বর, গ্যাস আসেনি, না, ছুটির দিন। আজকে তো সোমবার বন্ধই থাকে গ্যাস, ওই পেতে পেতে বুধবার। এই যে আমি কাটছি, কাটতে হবে। কাটো কাটো কাটো। ঝালর লাগবে না, দাদাভাই ছিল না, এই জন্য আমিই কাটছি। দাদাভাই বাজারে গিয়েছিল। এদিকে আছে আমাদের পিঠে, পাটি সাপটার পিঠে। শীতকাল পড়ে গেছে না, পিঠে না হলে খাওয়া যায়। আর এটা কি পিঠে? পাটি সাপটার পিঠে, এটা সকালে হয়েছে, এখন খাবো, আচ্ছা, এখন রান্না করেছি। খাইনি। আর আজকে রান্না কি বানাবে? কি নিয়ে এসছো বলো বাজার থেকে? আজকে চিকেন নিয়ে এসছি, 25 ডিসেম্বর। আচ্ছা, তারপরে আর চিকেন কি নিয়ে নিয়ে এসছি আর লোটে মাছ নিয়ে এসছি, বড় দেখে পিসের। গোটা গোটা লোটে মাছের ঝাল একদম করবো। গোটা মাছ, লোটে মাছ। তাহলে আপনারা অবশ্যই পরের ব্লগে লোটে মাছের রেসিপি আমি তুলে ধরবো। আমি চিকেনও তুলে ধরবো, আশা করি দুটোই যতটা পারি ততটা দেখাবো, কেন বাড়িতে অনেক লোকজন এসছে তো, অতটা হয়তো পারবো না। এগুলো কিসের? হ্যাঁ, এই সব চালুন, তো এগুলো চালুন। পেয়ারা গাছ, এদিকে পেয়ারা গাছের ডালা ছাড়ানো হয়েছে, এগুলো সব কেটে কেটে আস্তে আস্তে। উনুনটা ছোট, আর উনুনটা কিছু হয়েছে দেখাও দাদা ভাইদেরকে। এই যে দেখুন থালা, নিচে কিন্তু থালা আছে, থালার মধ্যে উনুনটা বসানো হয়েছে। কেননা থালার মধ্যে কেন বসানো হয়েছে, থালাটা ধরে আমরা এটা কি পরে, হচ্ছে? এটা ভাত হচ্ছে, থালাটা ধরে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো তুলে। ঠিক আছে, পিঠে খাও। এটা খাবো, আমি চিবোতে পারবো? আমার কানে সেলাই হয়েছিল, শক্ত জিনিস খাওয়ানো বারণ। এনে কানে সেলাই হয়েছিল না। হ্যাঁ, অপারেশন হয়েছিল। ঠিক আছে, খাওয়া শুরু করো। প্লিজ প্লিজ দাদা ভাই, দিদি ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আমাকে ভিডিওটা অবশ্যই দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটু সাবস্ক্রাইব করুন, আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন ছোট বোন হিসাবে। আর কিছু বলার নেই, কি বলবো আপনাদেরকে। আমাদের বাড়িতে যাই হোক, টুকটাক করে আমি যেরকম পারি ভিডিও তুলে আপনাদের সঙ্গে শেয়ারই করি। প্লিজ লাইক এই করবেন। রোদের মধ্যে বসে ভাত বানানো কত কষ্ট, শীতকাল হলেও রোদ তো পুরো ঘেমে। আর কাটতে গিয়ে আমার হাতের মধ্যে এটা ঢুকে গেছে, দাদাভাইকে বলছি বের করে দিতে, কখন বের করবে জানি না এখনও। প্লিজ লাইক করবেন, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।